আসসালামু আলাইকুম। মেস্তা বাংলাদেশের যে মেয়েরা আছে বা যে সকল মায়েরা আছে তাদের অনেক বড় একটা অংশকে কিন্তু অলরেডি আক্রান্ত করে ফেলছে। অর্থাৎ অনেক বেশি মেয়েদের মাঝে এটি পাওয়া যাচ্ছে যে তাদের মুখে মেস্তার যে ছাপটি সেটি কিন্তু পড়ে যাচ্ছে। মূলত মেস্তা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মেস্তাটি কি? বা কোথা থেকে এটি আসে? আমাদের শরীরের যে ত্বক বা স্কিনের একদম বাহিরের যে অংশটা আছে, একদম বাহিরের যে অংশটা, এটা হচ্ছে এপিডার্মিক্স। ঠিক এর নিচে আরেকটা অংশ আছে যেটাকে মেলানিন বলা হয়। এই মেলানিন যে অংশটা, তার কাজ হচ্ছে আমাদের শরীরের যে রংটা, সেইটা কেমন হবে? সাদা হবে না কালা হবে না কেমন হবে? সেইটা নির্ধারণ করার কাজ হচ্ছে এই মেলানিনের। শুধুমাত্র এইটাই নয়, এটি আরেকটি কাজ করে। সেটি হচ্ছে আমাদের শরীরে যখন আমরা বাহিরে যাই তখন সূর্যের যে একটা ক্ষতিকর রশ্মি আছে, ইউভি রশ্মি যেটি রয়েছে, সেই রশ্মি কিন্তু আমাদের স্কিনটাকে ড্যামেজ করতে পারে, স্কিন ক্যান্সার তৈরি করতে পারে, অর্থাৎ ক্ষতি করতে পারে। সেই ক্ষতি করার যে ক্ষমতা সূর্যের রশ্মি রাখে, সেটিকে প্রোটেকশন দেওয়ার কাজটাও কিন্তু ঠিক এই মেলানিনই করে থাকে। কিন্তু সমস্যা হয় কখন? সমস্যা হয় তখন যখন আমরা কোনো প্রোটেকশন ছাড়া সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে সেইটার কাছে চলে যাই। অর্থাৎ মুখে কোনো ধরনের প্রোটেকশন নেই না, সেটা সান প্রোটেক্ট ক্রিম বা কোনো ছাতা বা সামহাউ অন্য যে কিছু দিয়ে যেটা আমরা প্রোটেকশন করব, সেই প্রোটেকশন না নিয়ে যখন আমরা রোদ্রে চলে যাই, তখন এটা কি হয় যে আমাদের যে মেলানিন আছে সেটা তৈরি বেশি হয়। যখন বেশি তৈরি হয়ে যায় তখন কিন্তু সমস্যা দেখা দেয়। আর যখন এটি অতিমাত্রায় বা অতিরিক্ত মাত্রায় তৈরি হয়ে যায় তখন হাইপার পিগমেন্টিন স্কিন তৈরি হয়। যেটাকে আমরা মেস্তা বলে থাকি। অর্থাৎ মেস্তার সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন ধরনের ছাপ পড়ে যায়। অনেক গাঢ় আকারে ছাপটা পড়ে যায়। এটি যখন হয়ে যায় তখন কিন্তু দেখতে অনেক খারাপ লাগে বা একটা অস্বস্তি ফিল আসে। এটা দূর করার জন্য কি করতে হবে? এটা দূর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রোদ্রে যাওয়ার আগে অবশ্যই প্রোটেকশন নিতে হবে। সেটা সানস্ক্রিন হতে পারে। তবে যাদের হইছে তারাও এটা ব্যবহার করবে। যাদের হয়নি তারাও এই সানস্ক্রিন ব্যবহার করতে পারবে। তবে খেয়াল রাখতে হবে সানস্ক্রিনের SPF যাতে অবশ্যই 30 বা 30 এর উপরে হয়। 50 হোক সমস্যা নেই। কিন্তু 30 এর নিচে যাতে না হয়। আর এইটা দূর করার জন্য একটি ঘরোয়া পদ্ধতি বা হোম রেমেডিস বলে দিচ্ছি যেটি আপনি ঘরোয়াভাবে আপনি ব্যবহার করে এটিকে দূর করতে পারবেন। উপকরণগুলো কি? উপাদানগুলো হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরার যে জেলটি আছে সেটি যে জায়গায় আক্রান্ত হইছে সেই জায়গায় লাগিয়ে ১০ মিনিট রেখে দেন। এরপর সেটিকে পরিষ্কার করে ফেলেন। দ্বিতীয়ত আরেকটি উপাদান রয়েছে সেটি হচ্ছে লেবু। লেবুর রস করে সেই রসটা যে জায়গাটা আক্রান্ত বা যে জায়গাটায় মেস্তা যেটা আছে সেই মেস্তার উপরে আপনি ওইটার রস ফেলে একটু শুকিয়ে নিন। ১০ থেকে ২০ মিনিট রাখুন। এরপর সেটাকে পরিষ্কার করে ফেলেও হালকা কুসুম গরম পানিতে করতে পারেন বা ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। এটা করতে পারেন। এতে করেও আপনি চমৎকার ফলাফল পাবেন। এছাড়া আরেকটা পদ্ধতি আছে সেটি হচ্ছে দুধের সাথে হলুদ যেটি রয়েছে, সেই হলুদের গুঁড়ো মিক্সড করে একটা পেস্ট তৈরি করে আক্রান্ত জায়গায় লাগিয়ে ৩০ মিনিট রেখে দেন। এরপর সেটাকে শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার করে ফেলুন। এভাবে কিছুদিন আপনি যদি মেইনটেইন করেন তাহলে দেখবেন যে খুব চমৎকার একটা রেজাল্ট চলে আসবে। আমি বলছি না যে এই পদ্ধতিতেই আপনার একেবারে সেরে যাবে, তা কিন্তু যাবে না। বাট অনেকাংশেই কমে যাবে এবং ভালো একটা ফলাফল পাবেন। আর যদি সম্পূর্ণরূপে একেবারে এই যে আ মেস্তা যেটি আছে সেটি দূর করতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করতে হবে। এবং ঔষধ ব্যবহারে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন। তবে আবার বলে দিচ্ছি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।